ভারতের কুলি নাম্বার ওয়ান ও বাংলাদেশের কুলি এই দুটি সিনেমার গল্প কিন্তু একই। ভারতের কুলি নাম্বার ওয়ান ও বাংলাদেশের কুলি এই দুটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। গোবিন্দা ও কারিশমা অভিনীত কুলি নাম্বার ওয়ান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 3.5 কোটি রুপি। কুলি নাম্বার ওয়ান সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 21 কোটি 22 লক্ষ রুপি। কুলি নাম্বার ওয়ান সিনেমাটি লাইফ টাইম ইন্ডিয়া থেকে নেট আয় করে 12 কোটি 55 লক্ষ রুপি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুলি নাম্বার ওয়ান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। অন্যদিকে অমর সানি ও পপি অভিনীত কুলি সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। কুলি সিনেমাটি 1997 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 38 কোটি টাকা প্লাস। নেট আয় করে কুলি সিনেমাটি প্রায় 10 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুলি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, 90s বলিউডের সিনেমা 100 টাকা যদি ইনকাম করত সেখান থেকে প্রযোজক পেত 70 টাকা। আর 90s বাংলাদেশের সিনেমা যদি 100 টাকার টিকিট সেল করত তাহলে সেখান থেকে প্রযোজক পেত 25 টাকা। আর আমাদের বাংলাদেশের বর্তমান সিনেমার বক্স অফিস সম্পর্কে তো সবারই জানা। বর্তমানে বাংলাদেশের একটা সিনেমা যদি 100 টাকার টিকিট বিক্রি হয় সেখান থেকে প্রডিউসার পায় মাত্র 8 থেকে 10 টাকা। এই জন্য 90s বাংলাদেশের সিনেমাকে বলা হতো গোল্ডেন যুগ। বর্তমানে কিন্তু বলিউডে হচ্ছে গোল্ডেন যুগ। তার কারণ বলিউডে বর্তমানে একটা সিনেমা 100 টাকার টিকিট বিক্রি করলে সেখান থেকে প্রডিউসার প্রায় 75 টাকা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। বর্তমানে আমাদের বাংলাদেশের সিনেমা যদি 100 কোটি টাকার টিকিট সেল করে সেখান থেকে প্রযোজক পাবে মাত্র 10 থেকে 11 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, 90s বলিউডের একটা সিনেমা যদি সর্বোচ্চ ভালো হয় তাহলে সেই সিনেমাটা কিন্তু 4-5 সপ্তাহ বাদ 1 মাস 1.5 মাস 2 মাস চলতো। আর 90s আমাদের বাংলাদেশের একটা ফ্লপ সিনেমাও কিন্তু 6 মাস থেকে 1 বছর সিনেমা হলে চলতো।